মহাকাশের সুপার হিরো তারা হলো এক ধরনের বিশেষ ইলেকট্রিশিয়ান, তাদেরকে বলা হয় লিনম্যান। স্ক্রিনে আপনারা যে মানুষগুলো দেখছেন মনে হচ্ছে কোনো সিনেমার স্টান্ট, তাই না? কিন্তু না, এরা হলেন লিনম্যান। কয়েকশো ফুট উঁচুতে এই লোহার খাঁচায় জীবন বাজি রেখে তারা কাজ করেন। তাদের গল্পই আজ বলবো। আপনারা দেখছেন টেস্ট টেকার ফেসবুক পেজ। বিশাল এই ইলেকট্রিক পাইলনগুলোতে তার সংযোগ দেওয়া কোনো সাধারণ কাজ নয়। প্রথমে ড্রোন বা হেলিকপ্টার দিয়ে একটি গাইড রোপ এক টাওয়ার থেকে অন্য টাওয়ারে নেওয়া হয়। এরপর বিশাল মেশিনের সাহায্যে টনের পর টন ওজনের অ্যালুমিনিয়াম তার টেনে তোলা হয়। এই যে কাচের চাকার মতো জিনিসগুলো আপনারা দেখছেন, এগুলোকে বলে ইনসুলেটর। লিনম্যানরা শূন্যে ঝুলে এগুলো সেট করেন যাতে বিদ্যুৎ টাওয়ারের বডিতে চলে না আসে। তাদের গায়ে নিচে রকেটের মতো মনে হলেও এটি আসলে কিন্তু মহাকাশে যায় না। এটি হলো একটি ইনস্টিলেশন কলাম। বড় বড় তেল শোধনাগার এবং কেমিক্যাল ফ্যাক্টরির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। বন্ধুরা, তোমরা যদি পেজে নতুন হয়ে থাকো তাহলে পেজটি ফলো করে দাও। ভিডিওতে যেটা দেখতে পাচ্ছ এর মূল কাজ হলো মিশ্রণ আলাদা করা। যেমন মাটির নিচ থেকে পাওয়া কালো অপরিশোধিত তেলকে এই টাওয়ারের ভেতর প্রচণ্ড তাপে ফোটানো হয়। এরপর বাষ্প হয়ে উপরে ওঠার সময় তাপমাত্রা অনুযায়ী আলাদা হয়ে এটি আমাদের দেয় পেট্রোল, ডিজেল, কেরোসিন এবং রান্নার এলপিজি গ্যাস। যেহেতু এগুলো 100 ফুটেরও বেশি লম্বা হতে পারে, তাই এগুলো সাধারণ ট্রাকে নেওয়া অসম্ভব। এগুলো পরিবহনের জন্য ব্যবহৃত হয় সেলফ প্রোপেলেড মডুলার ট্রেলার। এতে শত শত চাকা থাকে যা ওজনে সমানভাবে ভাগ করে দেয়। সরু রাস্তায় চলাচলের জন্য অনেক সময় নদীপথে বিশাল কার্গো জাহাজে করে এগুলো সাইটে আনা হয়। আমরা প্রতিদিন যে জ্বালানি বা প্লাস্টিক ব্যবহার করি। ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বড় বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিভাবে তৈরি করা হয় জানলে আপনার চোখ কপালে উঠবে। একটি পূর্ণাঙ্গ মিসাইল প্রায় 20 থেকে 30 মিটার লম্বা হয়, যা প্রায় 7 থেকে 10 তলা বাড়ির সমান। এর মূল বডি তৈরি হয় মহাকাশযানে ব্যবহৃত বিশেষ অ্যালুমিনিয়াম, লিথিয়াম অ্যালয় বা কার্বন কম্পোজিট দিয়ে, যা প্রচণ্ড তাপ ও চাপ সহ্য করতে পারে। প্রোপালশন এর ওজনের প্রায় 90%ই থাকে জ্বালানি। সাধারণত 3টি ধাপে এই জ্বালানি জ্বলে। প্রথম ধাপটি মিসাইলকে অভিকর্ষ বল কাটিয়ে আকাশে তোলে এবং কাজ শেষে মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। রি-এন্ট্রি প্রযুক্তি: মিসাইল যখন বায়ুমণ্ডল ছেড়ে মহাকাশে যায় এবং আবার ফিরে আসে তখন ঘর্ষণের তাপমাত্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একে রক্ষা করতে ব্যবহৃত হয় বিশেষ অ্যাবলোটিভ হিট শিল্ড। গাইডেন্স সিস্টেম: এর ভেতরে থাকে অত্যন্ত নির্ভুল ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম। এবং এই দানবীয় আজব মেশিনের কার্যক্ষমতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আপনি যে শক্তিশালী যন্ত্রটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি মূলত কোনো সাধারণ এক্সক্যাভেটর নয়, বরং এটি একটি এক্সট্রিম রক রিপার, পাথর ভাঙার দানব। এর কাজ এবং শক্তি সম্পর্কে কিছু রোমাঞ্চকর তথ্য আপনাদের সাথে শেয়ার করা যাক। এই যন্ত্রের মূল শক্তি এর শার্ক টুথ বা হাঙরের দাঁতের মতো দেখতে বিশাল ধাতব ফলয়। এটি সাধারণ মাটির জন্য নয়, বরং গ্রানাইট বা ব্যাসল্টের মতো কঠিন পাথর চিরে ফেলার জন্য ডিজাইন করা হয়েছে। এর হাইড্রোলিক সিস্টেম প্রতি বর্গ ইঞ্চিতে কয়েক হাজার পাউন্ড চাপ তৈরি করতে পারে। এটি মূলত 2 ধাপে কাজ করে, একটা রিপিং এবং ভাইব্রেশন। প্রথমেই জানা যাক রিপিং কি। ধারালো মাথাটি পাথরের ফাটলে প্রবেশ করিয়ে প্রচণ্ড শক্তিতে টেনে পাথরের স্তর আলাদা করে ফেলে, যাকে রিপিং বলে। আর ভাইব্রেশন অনেক উন্নত মডেলে উচ্চ কম্পন ব্যবহার